সম্মানিত মা বোনেরা, আমরা যারা প্রত্যেকটা মা বোনেরা এখানে যারা আছি জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য বসেছি, কিন্তু কোরআনের জন্য এই জায়গাটা হয়ে গেছে জান্নাতের বাগান। আর একটা বার বলেন সুবহানাল্লাহ বলেন। আমরা এই জান্নাতের বাগানে বসে যারা হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এই হাতকারীকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রদান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাংলা সাবজেক্টে ঘোষণা করে নাই, ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমরা যারা কোরআনের জন্য খুশি হয়ে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার প্রদান করেছেন, কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। অনেকেই বলে নাই, আপনারা কি বোঝেন নাই? এই আয়াত আপনারা বোঝেন নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, এটা কার কথা? কিসের কথা? কোরআনের কথা। কোরআনে কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। গাংনীবাসীর মা বোনদের কাছে জানতে চাই, মেহেরপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আমার ভবানীপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাজিল করলেন? আর মানুষ বা কেন সৃষ্টি করলেন? ও দুনিয়ার মানুষেরে, তোমরা দুনিয়াতে যায়া কেমন খাবার খাইবা, কেমন কথা বলবা, কেমন পোশাক করবা, কেমন করে চলাফেরা করবা, তোমাদের জীবনটা চালানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করে দিয়েছি। এই দুনিয়ার মানুষ, তোমাদের জীবনটা কেমনে চালাইবা, তোমাদের জীবনটা চালানোর জন্য জীবনের সমাধান আমি আল্লাহ কোরআন থেকে নিতে বলেছি। এই কোরআন আমরা চিনি তো? কোরআন আমরা চিনি? কারা কারা কোরআন চিনি একটু হাত তুলে দেখান তো, আমরা কারা কারা কোরআন চিনি? কোরআন আমরা চিনি কিন্তু কোরআন মানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমরা দেখি, কোরআন আমরা চিনি, কোরআন আমরা শুনি, কিন্তু কোরআন মানি না। জানে তো কোনো লাভ নাই, আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? মুখের দিকে বাতাস দিন না পিঠের দিকে দিয়ে? মুখের দিকে বাতাস দিলে গলা শুকিয়ে যায়। আমার সুবিধা মতো আমি খাবো, সমস্যা নাই। তবে মা বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অনেকেই বলছে ভালো আছি, আবার অনেকেই বলছে আলহামদুলিল্লাহ। কেউ আল্লাহর প্রশংসা করেছে, আবার কেউ ভালো আছি বলেছে। এই যে আমরা ভালো আছি, এই ভালো রাখছেন কে? যে আল্লাহ ভালো রাখছেন সে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আমরা প্রশংসা করব কার? আমরা কার জমিনে বসে আছি? জমিন কয়টি? বলেন জমিন কয়টি? 7 জমিন। কয় জমিন? 7 জমিন। আসমান কয়টি? জবান খোলেন। আসমান কয়টি? 7 আসমান। 7 জমিনের মালিক কে? বলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন। প্রশংসা পাওয়ার যোগ্যতাকে এই মেহেরপুর জেলার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মেহেরপুর গাংনীবাসীর জমিনের মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে কি? আমরা কার শুকরিয়া আদায় করব?
কথা বলেন। এই পায়ের নিচে জমিন আল্লাহর, মাথার উপর আসমান আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শুনতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে কিনা? কথা বলেন। কবরে কেমনে থাকবো, কবরের চিন্তা করার দরকার আছে কি? কার কার অন্তরে কবরের চিন্তা আছে? কার কার অন্তরে বলেন? কার অন্তরের মধ্যে কবরের চিন্তা? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ফজরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে জোহরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে আসরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে মাগরিবের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সে ব্যক্তি কখনো এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যেতে পারে না। কোন জায়গার চিন্তা? কবরের চিন্তা। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সুদের খাবার খাইতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ভারতের সিরিয়াল কখনো দেখতে পারবে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে উত্তর দিতে, কষ্ট হয়? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ভারতের সিরিয়াল দেখতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সুদের খাবার খাইতে পারবে না। যারা সুদ খায় কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যে মেয়েরা, মুসলমানের মেয়েরা ভারতের সিরিয়াল দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে, আল্লাহর কসম কোরআন হাতে করে বলে গেলাম সুদখোরদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যারা স্টার জলসা, জি বাংলা দেখে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যে মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরে ওই মুসলমানদের মেয়ের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে মুসলমানদের মেয়ে বিউটি পার্লারে যায়, ভুরু পিলাক করে, চুল খুলে রাস্তায় রাস্তায় ঘরে, ওদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ও আমার ভবানীপুরের মা বোনেরা, আমার মেহেরপুরবাসীর মা বোনেরা, আমার গাংনীবাসীর মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কারা কারা? কারা কারা রাখতে চাই বলেন? রাখতে চাই তো? আল্লাহ আমার মেহেরপুর গাংনীবাসীর মা বোনদেরকে, ভবানীপুরের মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। কবরের চিন্তা বলেন কোন জায়গার চিন্তা? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে তার বন্ধুত্ব চলবে কার সাথে? কোরআনের সাথে। দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, জবান খোলেন, জবান খোলেন, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু।
ডাইনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত। সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ। পায়ের নিচেই পুল সিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের, জবান খোলেন, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবরে জানি ডাকা শিবে আমার, কবরে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ। কোন জায়গার কথা মনে পড়ে যায়? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। ও আমার গাংনীবাসীর মা বোনরা, ভবানীপুরের মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা প্রেম করব কার সাথে? কথা বলেন। আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করার দরকার আছে কি না? আল্লাহর সাথে হলো ভাব, মুছে যাবে সব ভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত। সামনে আল্লাহ, এক আল্লাহ লা শারিকা লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহু আকবার। আমরা কার গোলাম? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র কার গোলাম? ও ভবানীপুরের মা বোনরা, গাংনীর মা বোনরা, হাত তুলে দেখান তো এখানে আমরা কারা কারা আল্লাহর গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। হাত তুলতে কি লজ্জা হয়? কথা বলেন। আল্লাহর গোলাম। কার গোলাম? হাত নামান। আল্লাহ আমার ভবানীপুরের মা বোনদেরকে, গাংনী মেহেরপুরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। আমার মা বোনেরা, ডাইনে বেহেশতে আমরা দেখি নাই, বামে দোজখ আমরা দেখি নাই, পিছনে মালাকুল মউত আমরা দেখি নাই। দেখছি? কথা বলেন দেখছি। সামনে আল্লাহ, এক আল্লাহ লা শারিকা লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কয়জন? জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখেছি। সাফায়েতের কান্ডারি নবীজি কয়জন? আমরা নবীজিকে দেখেছি। আমাদের কোরআন কয়টা? সবাই জবান খোলেন। কোরআন কয়? কোরআন এক। ভালো করে খেয়াল করে শুনবেন। আমাদের রুহু কয়টা? রুহু এক। রুহু নিয়ে, এক জীবন নিয়ে, তাই এত বাহাদুরি। হ্যাঁ, একটা রুহু নিয়ে এত বাহাদুরি। যে জীবনে রুহু নাই, এই জীবনের কোনো দাম নাই। যেই দেহের মধ্যে রুহু নাই, এই দেহের কোনো দাম নাই। দেহ থেকে রুহু বের হয়ে গেলে খালি দেহ শূন্য, আর কোনো দাম নাই। আছে নাকি বলেন? যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রুহু আছে, ততক্ষণ পর্যন্ত আপনার এই দামি খাটের মধ্যে শুয়াইয়া রাখবে, দামি ঘরটার মধ্যে আপনারা রেখে দিবে। দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে গমা আর আপনার ঘরের মধ্যে রাখবে না। বলেন রাখবে কি? রাখবে না। তাহলে একটাই মাত্র রুহু নিয়া আমরা কেন এত বাহাদুরি করি, কত অহংকার করি? আমরা গীবত করি, অহংকার করি, আমরা সবাই মিলে অহংকার করি। কিসের অহংকার? কোনো অহংকার চলবে না। অহংকার করার মালিক একমাত্র আমার আল্লাহ। অহংকার করবে কে? গর্ব করতে পারেন কে? ও আমার মা বোনরা, আমার আল্লাহ এক, আমাদের সাফায়েতের কান্ডারি নবীজি এক, আমার কোরআন এক, আমাদের রূহ হলো এক। আল্লাহকে দেখেছি, সাফায়েতের কান্ডারি নবীজিকে দেখেছি, রূহটাকে দেখেছি। জবান খোলেন না কেন সবাই? রূহটাকে দেখেছি, কোরআন দেখেছি। কোরআন দেখেছি। কারা কারা দেখেছি কোরআন? কোরআন কারা কারা দেখেছি? আল্লাহরে দেখি নাই,
শতাতার কান্ডারি নবীজিকে দেখি নাই, আমার রূহটাকে দেখি নাই। আমরা কোরআন দেখেছি, আমরা কিন্তু জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আমরা কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখি নাই, শতাতার কান্ডারি নবীজিকে দেখি নাই, আমরা রূহটাকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা কোরআন দেখেছি। কোরআন দেখেছি? কারা কারা কোরআন দেখেছি বলেন? আমরা সবাই কোরআন দেখেছি। ও আমার মা বোনরা, আমরা কোরআন দেখেছি, কোরআনের চুমু খাই। আমরা কোরআনটাকে অনেকে ঘরে তাকে যত্ন করে উঠাইয়া রাখি, কিন্তু কোরআনের আইন মানি না। কোরআনের আইন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, কোরআনের শাসন দরকার আছে কিনা? দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছেন আর কেন মানুষ সৃষ্টি করেছেন? মানুষের জীবনের সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন, জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, এই জান্নাতের মধ্যে থাকবা, জান্নাতি খাবার খাইবা, জান্নাতি ফল, জান্নাতি শরাবান তহুরা উপভোগ করবা, জান্নাতি সুখ শান্তি উপভোগ করবা। কিন্তু আদম রে, তুমি এই জান্নাতের মধ্যে জান্নাতি সুখ শান্তি উপভোগ করবা। আল্লাহর হুকুমে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি ফল খায়, জান্নাতি দুধ খায়, জান্নাতি শরাবান তহুরা খায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু একা একা তো শান্তি পাই না। একা 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 শান্তি পায় না। কি পায় না? শান্তি নাই। একা একা কি নাই? খাবার আছে, দুধ আছে, সমস্ত ফল আছে, জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, কিন্তু একা একা ভালো, একা একা ভালো লাগে না। একা একা আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জীবন সঙ্গিনী করে দিব। আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। মা হাওয়া আলাইহিস সালামকে আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিলেন, আর জান্নাতের মাটি দিয়ে আমরা ছাউনি করলেন। বলেন সুবহানাল্লাহ। জিদ্দার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বানাইছেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন জান্নাতের মধ্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দাম বেশি না কম? বলেন, মায়ের দাম, মায়ের দেহের দাম, কথা বলেন। সেই মায়ের দেহখানা যদি পরপুরুষে যদি দেখে, পেট পিট বের করে যদি চলাফেরা করে, তাহলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এ মায়েরা, মেয়েদের পেটের দাম, মেয়েদের গায়ের চামড়ার দাম কত আপনারা জানেন? এই গালের জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। কোন জায়গার মাটি দিয়ে বলেন? এতদিন কি জানতেন যে জান্নাতের মাটি দিয়ে আমাদের গালে জিহ্বা বানাইছেন? জানতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিনা আলা ফুরশিম বাতহিনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কিসের কথা? কুরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুত্তাকিনরা, তোমরা জান্নাতি রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবা, আর জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি ফল, এই খাবারগুলো তোমাদের মুখের কাছে জান্নাতি হুর তোমাদের জন্য জোগাড় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চাওয়া লাগবে না? চাওয়া লাগবে? চাওয়া লাগবে না। আব্বা জান আদম আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে জান্নাতি ফল, জান্নাতি সমস্ত খাবার খায়, কিন্তু ভালো লাগে না। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম, তুমি আর তোমার বিবি হাওয়া, তুমি আর তোমার বিবি হাওয়া জান্নাতি ফল খাইবা, জান্নাতি সুখ শান্তি উপভোগ করবা, জান্নাতি শরাবান তহুরা খাইবা, কিন্তু ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইতে পারবা না। গন্ধম ফলের গাছের কাছেও যাইতে পারবা না, গাছের কাছেও যাইবা না। কি গন্ধম ফলের গাছের কাছে যাইতে কে নিষেধ করেছে?
একটু জবান খোলেন। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি তো ওখানে যাব না, আপনার হুকুম কখনো অমান্য করব না। কিন্তু শয়তান কি করে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিবেন? শয়তান কি করে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিবে? এবার শয়তান জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করবে? শয়তান উট পেতে বসে আছে, জান্নাতের দরজার কাছে যেয়া দেখে, জান্নাতের গেটের কাছে যেয়া দেখে যেটা ময়ূর পাখি। খেয়াল করে শুনবেন, এটা ময়ূর পাখি। ময়ূর পাখিকে বলছেন, ময়ূর রে তুই কি আমাকে একটু সহযোগিতা করবি রে ময়ূর? ময়ূর পাখি বলতেছেন, তোমাকে সহযোগিতা করলে তুমি আমারে কি দিবে? বলে আমি তোমাকে একটা পুরস্কার দেব। বলে কি পুরস্কার? সবচাইতে বড় পুরস্কার আল্লাহ আমাদের জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? জান্নাত। মা বোনেরা, আমি বোঝানোর মতো কথা বলতেছি, ভালো করে খেয়াল করে শুনতে হবে। ময়ূর পাখি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় পুরস্কার জান্নাত দিয়েছেন, কিন্তু তুমি আবার কি পুরস্কার দিবে? শয়তান তখন বলতেছেন, আমি আল্লাহর কাছে লৌহে মাহফুজ দেখতে চেয়েছিলাম। আমি লৌহে মাহফুজ দেখতে গিয়েছিলাম, যে এখানে হলো পবিত্র কোরআনের বাড়ি। কিসের বাড়ি? কিসের বাড়ি? কোরআনের বাড়ি, লৌহে মাহফুজে। শয়তান আজাজিল ওই কোরআনের বাড়ি লৌহে মাহফুজ দেখতে গিয়েছিল, যে দেখে আল্লাহ তোমার কোরআনের বাড়ি আর কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দিগন্তরে, যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দিগন্তরে, সেই পাখি নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন মদিনায়, আলহামদুলিল্লাহ বলেন, সেই মানুষটাকে বলেন আজীবন কেঁদেছেন মদিনায়, সোনারে মদিনায়, সেই মানুষটাকে কথা বলেন। দয়ারে নবী, মায়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার। যেই নবী না হলে আকাশ বাতাস, আর যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম কিছু দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন না। আমরা সেই নবীর উম্মত হয়ে আমার আল্লাহ দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? কথা বলেন, আমাদের দাম বেশি না কম? কিন্তু আজাজিল বলতেছে, আল্লাহর কোরআনের বাড়ি লৌহে মাহফুজ আমি যখন দেখতে গিয়েছিলাম, কত সুন্দর কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, ওই জায়গা থেকে আমি একটা দোয়া শিক্ষা নিয়েছিলাম। কি?
একটা দোয়া শিক্ষা নিয়েছিলাম আমার আল্লাহর কাছে। আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ এই দোয়াটা কিসের দোয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দোয়াটা যেই ব্যক্তি মরণের সময় একবার পাঠ করতে পারবে সে হয়ে যাবে জান্নাতি। সে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। না, সরানো যাবে না মাইক এখান থেকে। আমার কানে আওয়াজ না আসে তো কোথায় বলতে পারবো না। না না না, যেমন আছে অমনি। আপনারা শুনতে পাচ্ছেন না? একটু জিকিরের সাথে আগে আসেন তো, দূর থেকে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা। না না, হবে না তো। লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক। সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইতাম জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এগুলো ভালো না, কি নষ্ট নষ্ট জিনিস দিছে। লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকার ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। অন্ধকার ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ভারতের সিরিয়াল বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।